নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। তোমরা যারা যারা এসবিআই ইউথ ফর ইন্ডিয়াতে পার্টিসিপেট করতে চাও, যারা যারা আবেদন করতে চাও, এই ইন্টার্নশিপ করতে চাও, তাদের জন্য বিগ অপরচুনিটি, যেখানে তোমরা বছরে 3,37,000 টাকা মতো পাবে। এর জন্য আমি অলরেডি ভিডিও দিয়েছি, তোমরা অনেকেই বলেছো যে স্যার কিভাবে আবেদন করতে হবে সেই প্রসেসটা দেখান। তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের আবেদন করার সম্পূর্ণ প্রসেস তোমাদের দেখাবো। আবেদন করতে গেলে কোনো আবেদন মূল্য কিন্তু লাগছে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। শুধু অ্যাপ্লাই করার জন্য প্রত্যেকটা স্টেপ তোমাদের ফলো করতে হবে। এই স্টেপগুলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের থাকছে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো ভিডিওটা শুরু করছি। তো দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আবেদনটা কিভাবে করবে? আবেদন করার জন্য তোমরা লগ ইন নাও আর অ্যাপ্লাই নাও বলে অপশান দেখতে পাচ্ছ। অ্যাপ্লাই নাওতে গিয়ে ক্লিক করবে না, তোমাদের ক্লিক করতে হবে লগ ইন নাওতে। লগ ইন নাওতে আমি ক্লিক করছি। লগ ইন নাওতে ক্লিক করার পরে তোমাদের এখানে ইমেল অ্যাড্রেস তোমাদের এন্টার করতে হবে, অর্থাৎ এটাকে প্রথমে ভেরিফাই করতে হবে। তুমি চাইলে ফোন নাম্বার দিয়েও করতে পারো, তুমি চাইলে মেল আইডি দিয়েও করতে পারো। তো আমি এখানে ইমেল অ্যাড্রেসটা আমি এন্টার করে নিচ্ছি। তো আমি ওটিপিটাকে এন্টার করে নিয়েছি, এরপরে ভেরিফাই করাবো। তো দেখতে পাচ্ছ যে আমি ওটিপি এন্টার করে নিয়েছি, তারপরে ভেরিফাই করলাম। তো ভেরিফাই করানোর পরে এখানে ফার্স্ট নেম এবং তোমাকে লাস্ট নেম এন্টার করতে হবে। এই যে জায়গায় দেখতে পাচ্ছ ফার্স্ট নেম লাস্ট নেম এন্টার করতে হবে, তারপরে তোমার মেল আইডি নিয়ে নিয়েছে। এবার তোমাকে ফোন নাম্বার দিতে হবে, পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, কনফার্ম পাসওয়ার্ড করতে হবে এবং স্টার্ট ইওর জার্নি, অর্থাৎ আবেদন তোমার এবার শুরু হলো। এই আবেদন শুরু করার আগে যে প্রসেসটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সবাই আগেই অ্যাপ্লাই নাওতে গিয়ে ক্লিক করে দেয়, সেখানেই হয়ে যায় গন্ডগোল। তার জন্য এই স্টেপটা তোমাদের ফলো করতে হবে। তো চলো এগুলো আমি ফিল আপ করে নিচ্ছি। পরে স্টার্ট ইওর জার্নি এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। তো আমি এবার স্টার্ট ইওর জার্নি অপশানে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছ যে স্টার্ট ইওর জার্নি অপশানে ক্লিক করার পরে তোমার এখানে কিন্তু প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, যে ব্যক্তির নামে তুমি করছো সেই ব্যক্তির নামে কিন্তু প্রোফাইল তোমার ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখো তোমাদের এই যে স্যাটারডে মে 31 পর্যন্ত কিন্তু এখানে এন্ড ডেট দেয়া আছে এবং এখানেই তোমাদের আবেদন করতে গেলে এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পরে তোমরা এখানে অ্যাপ্লাই নাও বলে একটা অপশান তোমরা দেখতে পাবে। অ্যাপ্লাই নাও অপশানে তোমাকে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে যে তোমার মেল আইডিটা, তুমি যে মেল আইডিটা দিয়ে তুমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছো সেই মেল আইডিটা চলে এসছে এবং তোমার পার্সোনাল ইনফরমেশনে তোমার নাম দেখতে পাবে, ফোন নাম্বার দেখতে পাবে এবং মেল আইডি দেখতে পাবে। ওকে, এর পরবর্তী স্টেপটা কি? এর পরবর্তী স্টেপ হচ্ছে তোমার এখানে অল্টারনেট ইনফরমেশন, অর্থাৎ তুমি চাইলে আরেকটি মেল আইডি বা আরেকটা মোবাইল নাম্বার তুমি দিতে পারো বা নাও দিতে পারো, সেটা কোনো ম্যান্ডেটারি নয়। ঠিক আছে, এগুলো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তারপরে কি করবে? এরপরে বলছে যে হোয়ার ইউ বর্ন, অর্থাৎ তোমার জন্ম তারিখটা চাওয়া হয়েছে। তো জন্ম তারিখ এখান থেকে তোমাকে কিন্তু সিলেক্ট করতে হবে। তুমি এখানে দেখতেই পাচ্ছ জন্ম তারিখের একটা বড় একটা লিস্ট আছে, যেখান থেকে তোমাকে জন্ম তারিখ সিলেক্ট করে নিতে হবে। তো আমি জন্ম তারিখটা সিলেক্ট করে নিচ্ছি। তো জন্ম তারিখটা সিলেক্ট করে নিয়েছি। এরপরে হচ্ছে তোমার জেন্ডার, তুমি মেল না ফিমেল সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে, করে নিলাম। এরপরে ম্যারিটাল স্ট্যাটাস, তুমি ম্যারিড না আনম্যারিড, ঠিক আছে, সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে, করলাম। এরপরে হচ্ছে তোমাকে সিটিজেনশিপ, তো এখানে দেখতে পাবে ইন্ডিয়ান, তারপরে ওসিআই, নেপাল, ভুটান এরকম দেওয়া আছে, তো ইন্ডিয়ান আমি সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে হোয়ার ডু ইউ কারেন্টলি রেসাইড, অর্থাৎ এখানে কিন্তু তুমি লোকেশন তুমি কিন্তু সার্চ করতে পারো। আমি ধরো কলকাতা আমি সার্চ করলাম, কলকাতা যখনই সার্চ করলাম তখন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া চলে এলো, তো এটা আমি রেখে দিচ্ছি। ওকে, এরপরে হচ্ছে তুমি এই জায়গাটা দেখছো যে শেয়ার ইওর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস, অর্থাৎ তুমি কি কি সোশ্যাল মিডিয়ার সঙ্গে এখন যুক্ত আছো সেটার ইউআরএল তুমি এখানে পেস্ট করতে পারো। তো এই জায়গাটায় কিন্তু দেখো এখানে তোমাদের লিঙ্কডইন প্রোফাইল ইউআরএল অর এনএ ইফ নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ তুমি এখানে যদি না করে থাকো তাহলে তুমি এখানে দিয়ে দিতে পারো নট অ্যাপ্লিকেবল, মানে এনএটা দিয়ে দিতে পারো। তো এনএটা আমি এখানে এন্টার করে দিলাম। ওকে, এর পরবর্তী স্টেপটা কি? এর পরবর্তী স্টেপটা হচ্ছে হুইচ ল্যাঙ্গুয়েজ ডু ইউ ফিল মোস্ট কমফোর্টেবল উইথ, কোন ল্যাঙ্গুয়েজে তুমি সব থেকে বেশি কমফোর্টেবল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। অনেকেই আছে ভুলভাল ল্যাঙ্গুয়েজ চুজ করে দেয়, সেটা কিন্তু চলবে না। তুমি যদি বাংলায় কাজ করতে চাও, মানে ওয়েস্ট বেঙ্গলে কাজ করতে চাও, তো সেক্ষেত্রে তুমি বেঙ্গলি সিলেক্ট করবে।
তোমার মোস্ট কমফোর্টেবল, এখানে তুমি একটা ল্যাঙ্গুয়েজও সিলেক্ট করতে পারো বা তুমি একাধিক ল্যাঙ্গুয়েজও সিলেক্ট করতে পারো, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। আমি বেঙ্গলি সিলেক্ট করলাম, এরপরে স্পিক, রিড, রাইট এই তিনটেতেই ক্লিক করে দিলাম, আর কোনো ল্যাঙ্গুয়েজ আমি সিলেক্ট করতে চাই না। যদি চাও তো অ্যাড নিউ ল্যাঙ্গুয়েজ করেও তুমি করতে পারো, ঠিক আছে, মিনিমাম ওয়ান ল্যাঙ্গুয়েজ তোমাকে করতেই হবে। ওকে, হয়ে গেল। এরপরে হচ্ছে এটা হলো যাদের ডিসএবিলিটি ক্যান্ডিডেট, যারা পিডাব্লিউডি ক্যাটাগরি থেকে আছে তাদের ক্ষেত্রে, এটা তার জন্য তোমাকে নো করে দিতে হবে। এটা হয়ে গেল, হওয়ার পরে তোমাকে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তো কন্টিনিউ অপশানে আমি ক্লিক করছি। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে তোমরা স্টেপ 2তে চলে আসবে, যেখানে তোমাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড চাওয়া হয়েছে, অর্থাৎ তোমার কি যোগ্যতা আছে, স্পেশালাইজেশন কি আছে, কি নিয়ে পড়াশোনা করেছো সেটা। আর্টস আছে, আর্কিটেকচার আছে, কমার্স আছে। এখানে আমি কমার্স সিলেক্ট করলাম। তুমি তোমার যে যদি আর্টস থেকে থাকো, সায়েন্স থেকে থাকো, তুমি সেটা সিলেক্ট করে নেবে। এখানে দেখতে পাবে একদম লম্বা লিস্ট, আর যাদের এই লিস্টের মধ্যে নেই তারা কি করবে, আদার্স সিলেক্ট করবে। ঠিক আছে, আমি কমার্স সিলেক্ট করে নিলাম। ওকে, এরপরে হচ্ছে তোমাদের ডেসক্রাইব ইউর একাডেমিক ব্যাকগ্রাউন্ড। তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা এখানে ডেসক্রাইব করতে বলা হচ্ছে। ঠিক আছে, লাস্ট 3 এডুকেশন কোয়ালিফিকেশন অনলি। তো এইখান থেকে তুমি যখনই এই জায়গাটায় যখন ক্লিক করবে টাইপ অফ কোয়ালিফিকেশন, সেই জায়গাটায় আসলেই কিন্তু তোমরা এখানে দেখতে পাবে গ্র্যাজুয়েশন দিয়ে দিলে, তুমি চাইলে পোস্ট গ্র্যাজুয়েশনও দিতে পারো। হয়ে গেল। এরপরে হচ্ছে তোমার ইনস্টিটিউট নেম, সেটা তুমি এখানে টাইপ করবে, টাইপ ইউর ইনস্টিটিউট নেম, সেটা তুমি টাইপ করে নেবে। ঠিক আছে, তো আমি এখানে টাইপ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি চন্দননগর বলে সার্চ করেছি, সঙ্গে সঙ্গে চন্দননগর ডুপ্লেক্স গভর্নমেন্ট কলেজ চলে এলো। সেরকম তুমি কিন্তু যখনই কলেজের নামটা সার্চ করবে এখানে লিস্টে পেয়ে যাবে। ওকে, অসুবিধা নেই। এরপরে হচ্ছে ডিগ্রি, দেখো ডিগ্রি স্পেশালাইজেশন, অর্থাৎ তুমি যে ডিগ্রি করেছো সেটা কিন্তু তোমাকে এখানে দিতে হবে। যে ধরো যে ব্যক্তি করেছে সে হচ্ছে বিকম অনার্স আছে, তো আমি এখানে অনার্স দিয়ে দিলাম। ওকে, এরপরে হচ্ছে স্পেশালাইজেশন, তো তার অ্যাকাউন্টেন্সিতে অনার্স ছিল, তো অ্যাকাউন্টেন্সি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে যে মান্থ অফ ইয়ার অফ জয়নিং, কোন ডেটে সে জয়েন করেছে সেই এটাকে একটা তোমাকে দিতে হবে। ঠিক আছে, জয়নিং ডেট এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার ডেটও কিন্তু দিয়ে দিয়েছি। ঠিক আছে, এগুলো কমপ্লিট হয়ে গেল। এরপরে তোমাদের কি করতে হবে, এরপরে শেয়ার ইওর অ্যাচিভমেন্ট বা এক্সট্রা যদি কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে সেটা তুমি দিতে পারো বা তুমি নাও দিতে পারো, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। এরপরে তোমাকে কি করতে হবে, যে এখানে দেখতে পাচ্ছ সেভ করতে হবে। ঠিক আছে, তুমি এখানে সেভ করে দিলে দেখো তোমার এখানে তুমি কোন কলেজ, তোমার গ্র্যাজুয়েশন কি নিয়ে তুমি গ্র্যাজুয়েশন করেছো সেটা তোমার চলে এলো। এরপরে কি করতে হবে, তোমাকে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। দেখো কন্টিনিউ অপশানে আমি ক্লিক করছি। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে তোমার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড চাওয়া হয়েছে, যেখানে তোমার টোটাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এই জায়গাটা তোমাদের বলে রাখি, যদি তোমার এক্সপিরিয়েন্স না থাকে তাহলে অবশ্যই কিন্তু কি করবে, নো ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অর্থাৎ তোমার কোনো এক্সপিরিয়েন্স নেই। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এরপরে বলছে যে হ্যাভ ইউ টেকেন এ গ্যাপ এনি টাইম বিটুইন দ্য এডুকেশন, অর্থাৎ তুমি যদি কোনো কারণে যদি ধরো এডুকেশন বা এমপ্লয়মেন্টের ক্ষেত্রে যদি তোমার কোনো গ্যাপ থাকে, সেটা 6 মাস বা 6 মাসের বেশি, তাহলে সেটা তুমি মেনশন করবে। ঠিক আছে, অর্থাৎ অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে স্যার আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে গিয়ে 2 বছরের গ্যাপিং হয়ে গেছে বা 1 বছরের গ্যাপিং হয়ে গেছে, সেক্ষেত্রে কি করব। তো এখানে দেখতে পাচ্ছ যদি তোমার গ্যাপিংও থাকে, ঠিক আছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে গিয়ে, তাহলেও কোনো অসুবিধা এখানে হবে না। তো যদি থাকে তাহলে ইয়েস করবে এবং তার কারণটা এখানে উল্লেখ করবে, আর যদি না থাকে তাহলে এখানে নো করে দেবে। ওকে, তো এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এরপরে কি করতে হবে, কন্টিনিউতে অপশানে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করলে সেখানে ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স চাইছে, সেই জায়গাটা দেখো তোমাদের এক্সটেন্ডেড পিরিয়ড 3 মান্থ, তো এই জায়গাটা নো করে দেবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এর পরবর্তী আমি স্টেপ 5-এ চলে এসেছি। স্টেপ 5-এ কি বলা হচ্ছে, এখানে দেখো 3 কোশ্চেন্স আছে, যেটা বলছে আর ইউ অ্যান এসবিআই এমপ্লয়ি, তুমি কি একজন এসবিআই এমপ্লয়ি, যদি থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। এরপরে হচ্ছে যে হোয়াট ইন্সপায়ার্ড ইউ টু অ্যাপ্লাই ফর দিস ফেলোশিপ, আমি ধরো 3 নম্বরটা আমি সিলেক্ট করে নিলাম, যে সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে তুমি এই ইনফরমেশনটা পেয়েছো, তার জন্য তুমি আবেদন করছো। এরপরে হচ্ছে এসবিআই ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ, লার্ন অ্যাবাউট, তুমি কি এখান থেকে শিখতে চাও বা এগুলো কি জানতে চাও, তো এইগুলোর জন্য যে কোনো একটি তুমি এখানে দিয়ে দেবে। আমি 2 নম্বরটা আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, হয়ে গেল।
এগুলো করার পরে তোমাদের আবার কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে দেখো এখানে কি বলা হচ্ছে, সেটা হচ্ছে ফিউচার প্ল্যান। তোমার ফিউচার প্ল্যানটা কি আছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের 1 2 3 করে তোমাকে প্রেফারেন্সগুলোকে সাজাতে হবে, ঠিক আছে। তো ফিউচার প্ল্যানে দেখো আমি জাস্ট তোমাদের এটা দেখাচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো ভালো করে ডিটেলসটা জেনে নিয়ে তারপর করবে। সেটা হচ্ছে বিল্ড কেরিয়ার, তুমি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তো তুমি কেরিয়ারটাকে বিল্ড করতে চাও, তো আমি এটাকে 1 নম্বরে রাখছি, ঠিক আছে। 2 নম্বরে রাখছি ডেভেলপ সেক্টর ডেভেলপ করা, ডাইরেক্টলি ইমপ্লিমেন্ট করা, তো এইটাকে আমি 2 নম্বরে রাখছি। তারপরে দেখো এখানে ফিউচার স্টাডিজ, হায়ার স্টাডিজ রিলেটেড, তো এটাকে আমি 3 নম্বরে রাখছি। এবং এখানে যেটা বলছে গ্রাসরুট লেভেলে আমি কাজ করতে চাই, সেটাকে আমি 4 নম্বর প্রেফারেন্সে রাখছি। এই অনুযায়ী আমি কিন্তু প্রেফারেন্সগুলোকে সাজালাম। এরপরে বলছে আর ইউ কারেন্টলি অ্যাপ্লাইং ফর প্ল্যানিং টু অ্যাপ্লাই টু দ্য ফলোয়িং, তো এখানে সিলেক্টেড অল দ্যাট অ্যাপ্লাই, তো এখানে দেখো তোমার কম্পিটিটিভ এক্সাম আছে, তারপরে দেখো তোমাদের হায়ার এডুকেশন প্রোগ্রাম আছে, প্রফেশনাল, তারপরে সার্টিফিকেশান আছে, নান অফ দ্য অ্যাভাব আছে। যদি এই লিস্টের মধ্যে যে কোনো একটি যদি হয় তাহলে সেটা তুমি সিলেক্ট করবে, ঠিক আছে, যে হায়ার এডুকেশন প্রোগ্রাম এটা, তো এইখানে তোমরা কিন্তু এটা সিলেক্ট করতে পারো, বা নান অফ দ্য অ্যাভাবও কিন্তু সিলেক্ট করতে পারো, তো আমি নান অফ দ্য অ্যাভাব কিন্তু দিয়ে দিলাম। এরপরে হচ্ছে কারেন্টলি অ্যাপ্লাইং টু দ্য প্ল্যানিং টু অ্যাপ্লাই ফর দ্য এনি আদার ফেলোশিপ প্রোগ্রাম, অর্থাৎ তুমি কি কোনো রকম এখন বর্তমানে কি কোনো রকম অন্য কোনো ফেলোশিপ প্রোগ্রামের সঙ্গে যুক্ত আছো, যদি থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। এরপরে হচ্ছে যে ডু ইউ ইন্টেন্ড টু প্রিপেয়ার্ড এনি এক্সাম, তুমি কি কোনো এক্সামের জন্য প্রিপেয়ার্ড হচ্ছ, যদি থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এরপরে দেখো তোমাদের হেলথ অ্যান্ড ওয়েলবিং, এই যে প্লিজ শেয়ার এনি ফিজিক্যাল, মেন্টাল বা লাইফ স্টাইল চ্যালেঞ্জেস, অর্থাৎ যাদের এরকম শারীরিক অক্ষমতার আছে তাদের ক্ষেত্রে এইটা ব্যাপারটা বলা হচ্ছে, তারা সেই জায়গাটা ইয়েস করবে এবং তার ডিটেলসটা দেবে, আর তোমাদের ক্ষেত্রে এটা তুমি নো করে দিতে পারো। এরপরে তুমি এখানে সাবমিট করবে। সাবমিট করার আগে ভালো করে একবার চেক করে নেবে, রিচেক করে নিয়ে গো ব্যাক তুমি করতে পারো, করে নিয়ে দেখে নিয়ে তারপরে তোমরা এখানে সাবমিট করতে পারবে। তো এইখানে আমি সাবমিট করছি। সাবমিট করার পরে দেখো তোমাদের রেফারেন্স যে ইনস্ট্রাকশন এখানে চলে এসছে, পাচ্ছ যে আমি রেফারেন্সগুলোকে ফিল আপ করে নিয়েছি। রেফারেন্সগুলোকে ফিল আপ করার পরে তারপরে তোমাকে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে তোমাকে দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে যে আর ইউ শিওর, অর্থাৎ তুমি কি শিওর আছো যে তুমি যে ফর্মটা ফিল আপ করলে সেগুলো সম্পূর্ণ ঠিক। তো এখানে ইয়েস আই এম শিওর, তো এই জায়গাটা তোমাকে ক্লিক করতে হবে এবং তোমরা প্রিভিউ অ্যান্ড সাবমিট করতে পারবে। তো এই হলো তোমাদের ফর্ম ফিল আপের মেন পর্ব, যেটা একদম অন্তিম পর্ব, সেটা হচ্ছে এটা, যেখানে তোমাকে এখানে ফটো আপলোড করতে হবে, দেখতেই পাচ্ছ আপলোড ইয়োর প্রোফাইল পিকচার, সেটা আপলোড করতে হবে। এরপরে তোমাকে আইডি, যে কোনো একটি আইডি তোমাকে আপলোড করতে হবে, ওকে। সেটা তুমি যখনই তুমি সিলেক্ট করবে, যেমন ধরো আমি যদি ভোটার আইডি সিলেক্ট করি, তো এখানে ভোটার আইডি আমাকে আপলোড করতে হবে। এটা করার পরে আর কিচ্ছু করতে হবে না, প্রিভিউ অ্যান্ড সাবমিট করলেই কিন্তু তোমাদের এই ফর্ম ফিল আপ তোমাদের সাবমিট হয়ে যাবে। তো এই হলো তোমাদের মেন প্রসেস, ওকে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাদের প্রত্যেকটা তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। তো এরকমই গুরুত্বপূর্ণ আপডেট আমি প্রতিনিয়ত আমার চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। আর একটা কথা বলে রাখি, ফেলোশিপ যে ব্যাচ এটা কিন্তু তোমাদের শুরু হচ্ছে আগস্ট থেকে, আগস্ট অক্টোবরের মধ্যেই কিন্তু তোমাদের এর মানে কাজ কিন্তু শুরু হয়ে যাবে, মানে যারা সিলেক্টেড ক্যান্ডিডেট তারা জয়েন করে যাবে। এই হলো তোমাদের মেন প্রসেস। আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত আমার চ্যানেলের মাধ্যমে আমি প্রোভাইড করে থাকি। গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।